রওনা দিয়ে দিলাম মোহাম্মদপুর থেকে। তখন আনুমানিক হচ্ছে রাত কয়টা হবে, 3টা এরকম টাইমে। তো আমরা হচ্ছে তখনই রওনা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার সকাল 8টায় ফ্লাইট। তো যেহেতু 8টায় ফ্লাইট, সেহেতু হচ্ছে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মধ্যে ওইখানে থাকতে হবে। আগে ওইখানে থাকতে হবে এয়ারপোর্টের ভিতরে, না হলে বিভিন্ন প্রসিডিউর আছে, ওইগুলো শেষ করা যায় না। তো এই জন্য আমরা একটু আগে রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে গিয়েছি। আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হওয়াতে হচ্ছে যারা হচ্ছে এয়ারপোর্টগামী তাদের জন্য, বা যারা এয়ারপোর্ট থেকে বাইরে হবেন তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। মনে করেন অনেক তাড়াতাড়ি চলে আসা যায়। আগে হচ্ছে মোহাম্মদপুর থেকে এয়ারপোর্টে যাইতেই হচ্ছে 1-2 ঘন্টা 3 ঘন্টাও কোনো সময় লেগে যেত জ্যামের কারণে, কিন্তু এখন আর সেটা হয় না। এখন খুবই ফাস্ট চলে যাওয়া যায়। এই তো বলতে না বলতে হচ্ছে আমরা চলে আসলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে এখন আমরা প্রবেশ করব। আর আমার এগুলো ছোট ছোট করে ক্লিপ নেওয়া, এই জন্য এত তাড়াতাড়ি সুইচ হচ্ছে, এটা আপনারা বুঝে নেবেন। তো আমরা এয়ারপোর্টের দিকে ঢুকছি আস্তে আস্তে। তখন কয়টা বাজে, আনুমানিক 4টা হবে বা 4:30। তো আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টের ভিতরে। এখন হচ্ছে আমরা টার্মিনাল 2-এ যাব, কারণ ওইখানে যারা বিদেশগামী তারা হচ্ছে টার্মিনাল 2 দিয়েই যায়, আর যারা হচ্ছে আসবে বিদেশ থেকে তারা হচ্ছে টার্মিনাল 1 মানে নিচতলায়, যেটা আর কি। তো আমরা উপরে উঠে যাচ্ছি টার্মিনাল 2-এর উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই আমাকে ঢুকে যেতে হবে পরিবারকে ছেড়ে। এটা আসলে কেমন কষ্ট, যারা হচ্ছে ফ্যামিলি ছেড়ে চলে যায়, মা বাবা ছেড়ে, তারা একমাত্র বুঝতে পারে যে তখন এই সময়টা কেমন যায়। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া, আমার কাকা হচ্ছে আমার ওই যে ট্রলিগুলো নিয়ে যাচ্ছেন, আর আমি পিছন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। আসলে এটা ভিডিও বলতে এটা এমন না যে আমি এটা ইউটিউবে দিব বলে ভিডিও করতেছি। এটা আসলে আমি একটা মেমোরিজ রাখার জন্য আর কি ভিডিওটা করা মূলত, সাথে তাই ইউটিউবেও দিয়ে দেওয়া, যেটা থাকলো কোনো এক সময় দেখা হবে মেমোরিজের মতো করে। তো আমরা হচ্ছে আমরা টার্মিনাল 2-এ উঠে গেলাম। আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমার ফ্লাইটের দিকে। এখন আমি ভিতরে ঢুকে গেলাম। এর মাঝখান দিয়ে অনেক কিছু হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই নাই, কান্নাকাটি অনেক কিছুই। আচ্ছা যাক, এখন হচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে গেলাম আমার বোর্ডিং পাসের লাইনে। লাইন এত বড় ছিল না, মোটামুটি। তো আমার সাথে যাচ্ছে যে সামনে শাহরিয়ার, সে আমার ফ্লাইট ম্যাট আর কি আজকে। তো আমি আর সে একসাথে ইন্টারভিউ দিয়েছি, একসাথে আমরা ভিসা পেয়েছি, তো আমরা একসাথে ফ্লাই করতেছি। এখন হচ্ছে আমি বোর্ডিং পাসের লাইনে দাঁড়াইলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন আমরা ভিতরে এসেছি। আর এর মাঝখান দিয়ে হচ্ছে ইমিগ্রেশনও শেষ। ইমিগ্রেশন শেষ, সেগুলো তো আসলে দেখানো যায় না, আর ইমিগ্রেশনের মধ্যে ভিডিও করা যায় না। তো আমরা ইমিগ্রেশন শেষ করে এখন এদিকে ঘুরতেছি যে কোথায় কি করা যায়, কি আছে না আছে ভিতরে, এগুলো একটু দেখাচ্ছি। আর শাড়িওর আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে। এই যে এখানে হচ্ছে ওয়েটিং করার জন্য, বসার জন্য সিট আছে। তো অনেকে ওয়েট করতেছে বিমানের জন্য, বিমানের গেটের জন্য। যদিও গেট নাম্বার দিয়ে দেওয়া হয়, তারপরে ওয়েট করতে হয় কখন গেট খুলবে। আর গেটের ঠিক এই পাশে হচ্ছে টয়লেট আছে, মেল টয়লেট। এদিকে হচ্ছে আপনাদের যদি, এখন আমরা চলে যাচ্ছি স্কাই লাউঞ্জে। একটা আগে থেকেই বুক করা ছিল আমাদের। তো আমরা আসলে ওইখানে ওয়েট করব, খাওয়া দাওয়া করবো কিছু, দেন আমরা স্কাই লাউঞ্জের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইবিএল-এর, যাদের ইবিএল কার্ড আছে ব্যাংকের, তারা হয়তো এই ব্যাপারে জানেন। তো আমরা ইবিএল স্কাই লঞ্চের ভিতরে যাচ্ছি। এই তো আমরা এখন প্রবেশ করবো। এখানে দেখা যাক ওইখানে ভিতরে কী কী আছে, কী কী ফ্যাসিলিটিস বা খাবার কেমন।
তো ঢোকার সময় যারা বসেন তারা হচ্ছে জানতে চাচ্ছেন যে আপনাদের কার্ড আছে কি না। তো কার্ড টার্ড শো করার পরে তারা বললো যে আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম, ভিতরে ঢুকেন। আর এই তো ভিতরে এই ধরনের বুফে, দেন ডেজার্ট আছে, যার যেটা খেতে মন চায় আর কি। এগুলা ফুললি ফ্রি, যার যতটুকু ইচ্ছা ততটুকুই নিতে পারবে, খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর ভিতরের ইন্টেরিয়রটা জাস্ট জোস। তো এই তো শারিয়ার বসে আছে, আমিও আসতেছি তার সাথে যোগ দিচ্ছি। এরপর আমরা বসে দুজনে একটু গল্প টল্প করলাম, ফ্লাইটের টাইম দেখলাম, গেট দেখতেছিলাম, কথা বলতেছিলাম শারিয়ার বাড়িতে। এরপরে আচ্ছা আমরা খাবার খেয়েও ফেললাম। খাবারের ভিডিওটা করি নাই, কারণ খাবারের ভিডিও করা ঠিক না। তো এবার আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাচ্ছি স্কাই লঞ্চ থেকে। এই তো এখন হচ্ছে আমরা বিমানের গেটের দিকে যাব। এর মাঝখান দিয়ে হচ্ছে আমার কাছে কল আসছে, আমার ফ্লাইট নাকি ছেড়ে দিচ্ছে, আপনি তাড়াতাড়ি আসেন, আপনারা কোথায়, একটা মেয়ে বললো। দেন হচ্ছে আমরা একটু তাড়াহুড়ো করতেছিলাম। এই তো এখন হচ্ছে আমরা ফ্লাইটে ঢুকে যাচ্ছি, বিমানে চলে যাবে পরে দুবাইতে আমাদের একটা ট্রানজিট আছে। আর দুবাই থেকে আমাদের যে লাস্ট প্লেনটা ছাড়বে সেটা একদম বুদাপেস্ট অব্দি। এখন সবাই এক এক করে প্লেনের মধ্যে ঢুকতেছে, তো আমিও লাইনে দাঁড়ালাম। লাইন শেষ হয়ে আসতেছে, তখন আসলে মনটা অনেক ভারী হয়েছিল যে ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছি, আর বাইরে তো ফ্যামিলির মানুষজন, এই একটা অবস্থা। আর আমি ফ্যামিলির একমাত্র ছেলে, যার জন্য একটু বেশি ইমোশনাল। তো এই তো প্লেনে ঢুকে গেলাম, এখন সিট খুঁজতেছি, আমাদের সিট খুঁজে বসবো আমরা। আর ঢাকা থেকে যে ফ্লাই দুবাই পর্যন্ত যে প্লেনটা, ওইটা অতটাও ভালো না। এখন হচ্ছে প্লেনের টেক অফ হওয়ার সাথে সাথে একটা ভালো লাগা কাজ করছিল। অনেকে নাকি টেক অফ হইলে ভয় পায়, কই আমার কিছুই হয় নাই ইতিমধ্যে। প্লেন টেক আপ করে নিল, নিচে বাংলাদেশ আস্তে 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 ছোটো হয়ে আসতেছিল সব কিছু ঘরবাড়ি। আমরা উপর দিকে উঠতেছিলাম, একদম উপরে চলে আসলাম। উপর থেকে বাংলাদেশ অনেক সুন্দর দেখাচ্ছিল, যদিও হালকা হালকা কুয়াশার কারণে। আর আসলে খালি চোখ দিয়ে অনেক সুন্দর দেখা যায়, মোবাইলের স্ক্রিনে আর ক্যামেরায় হয়তো এত ভালো বোঝা যায় না। তো বলতে না বলতে কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে দিল। এত জঘন্য খাবার মেবি আমি আমার জীবনেও খাই নাই। বাট ডেজার্টের যে কেকটা ছিল ওইটা জোস ছিল। এই কেকটা ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। আর হচ্ছে যে চকলেট তো ভালো লাগবে, এটা স্বাভাবিক। কিটক্যাট যে মেইন ডিশটা দিল ভাই জঘন্য, আমি এক চামচ মুখে দিয়ে এরপরে পুরোটাই ফেলে দিছি আর কি, আমার খাওয়া হয় নাই, এত জঘন্য। এই আর কি, এটা হচ্ছে পানি অ্যাকোয়ার, পানিটা অনেক ফ্রেশ, এই পানিটা অনেক ফ্রেশ, এটা অনেক ভালো লাগছে, রিফ্রেশিং। আর হচ্ছে এটা কিটক্যাট। এই ছিল আমাদের ফার্স্ট মিল আর কি। অনেকটা ওয়েট টিস্যু দিছে স্ট্রেস কমানোর জন্য, মুখটুক মুছে নেওয়ার জন্য। এটা সব বিমানেই দেয়। আর এই হচ্ছে মেন মিল, আমি আপনাদেরকে দেখাই কি দিল। আমি এক হাতে আসলে ভিডিও করতেছিলাম, তো সেজন্য হচ্ছে একটু কষ্ট হইতেছিল এটা খুলতে। এটা স্টিকার দিয়ে লাগানো। আর ভিতরে খুলে ফার্স্টে ভাবছিলাম এটা ভালো হবে, দেন মুখে দিয়ে ভাই এ দেখেন, এটা দেখতে কি যতটা ভালো দেখাচ্ছে, খেতে ততটাই জঘন্য। আমি এক চামচ মুখে দিয়ে আর খাই নাই। এরপরে চলে আসলো ড্রিঙ্কস। তো আমি সচরাচর অরেঞ্জ জুসটাই নিলাম, আমার সাথে জন অরেঞ্জ জুস নিল, আর শাড়িও অরেঞ্জ জুসই নিল। এই তো এটা ভালো, এই অরেঞ্জ জুসটা অনেক রিফ্রেশিং ছিল, অনেক মজার ছিল। এটা একদম অর্গানিক অরেঞ্জ জুস, এক্সট্রা কোনো সুগার অ্যাড করে না এটাতে।
এরপরে দিল হচ্ছে ডেজার্ট, হলো একটা কেক দিল নাস্তা হিসাবে। এরপরে দিল কফির সাথে এক্সট্রা সুগার। এই তো কেকটা কেকটা অনেক মজার ছিল, অনেক মজার, মানে অনেক মজার। এরপরে হচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের আকাশ, আমরা দুবাইতে ঢুকে গিয়েছিলাম তখন। এটা হচ্ছে দুবাইয়ের আকাশ, মেঘগুলো আমাদের প্লেনের নিচেই, প্লেন মেঘের উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে, আর মেঘগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দৃশ্য। এরপর হচ্ছে আমরা যখন ল্যান্ড করবো দুবাইতে, উপর থেকে দুবাইতে দেখতে ঠিক এরকমই লাগে এয়ারপোর্টের আশেপাশের জায়গাগুলো। এখন হচ্ছে আমাদের বিমান ল্যান্ড করবে, তো আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড হলো আমাদের বিমান দুবাইতে যে আমাদের 5 ঘন্টার একটা ট্রানজিট আছে, সেই জন্য বিমান ল্যান্ড করছে আলহামদুলিল্লাহ, খুবই ভালোভাবে ল্যান্ড হয়েছে। এখন হচ্ছে ল্যান্ডিংয়ের সময় শেষে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। তো বের হওয়ার আগে এই হচ্ছে আন্টিটা অনেকক্ষণ সময় নিয়েছিল, আমি তো দাঁড়াই থাকতে অবস্থা খারাপ, কি জানি ব্যাগে কী হয়েছিল। এরপরে মেবি এটা ওনার ছেলে, এরপরে ঠিক করে দিল, ঘুরতে আসছে মনে হয়। এই বিমান থেকে নামলাম, চারপাশ দুবাইয়ের আকাশ কি পরিষ্কার, সামনে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে। এই গাড়িতে করে হচ্ছে আমাদেরকে টার্মিনাল নিয়ে যাবে। আমরা গাড়িতে উঠলাম, উঠে হচ্ছে এখন গাড়িতে বসবো। শারিয়ার ভাইকে বললাম বসতে, শারিয়ার ভাই বসবে না, বলতেছে বসতে পা ব্যথা হয়ে গেছে গা, তুমি বসো। আমি বসলাম, আর উনি হচ্ছে দাঁড়ায় আছে। বাস আমাদেরকে নিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে, টার্মিনাল 1-এ। এখন হচ্ছে আমরা টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি বাসে করে, কারণ হচ্ছে আমাদের ট্রানজিট আরেকটা প্লেন ধরতে হবে। এই তো টার্মিনাল 1-এর ভিতরে ঢুকলাম, এরপরে ওই দিক থেকে আবার বের হয়ে আরেকটা বাসে উঠে আমরা হচ্ছে টার্মিনাল 3-তে চলে যাচ্ছি। আমাদের বিমান ছাড়বে হচ্ছে টার্মিনাল 3 থেকে, দ্যাটস ওয়াই এটা ভিতরে বলেছিল যে আপনাদের বিমান হচ্ছে টার্মিনাল 3 থেকে। তো চলে আসছে আমরা টার্মিনাল 3-তে একদম সরাসরি। তো এই তো টার্মিনাল 3, বিশাল বিমানবন্দর, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেক বড়, এত সুন্দর, এত গুছানো, ভাই জাস্ট ওয়াও, কী বলবো, অনেক ভালো লাগছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। আর হচ্ছে আপনি হেঁটে শেষ করতে পারবেন না ভাই, হেঁটে আপনি হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি পুরোটা ঘুরতে যান, আপনি গাড়ি দিয়ে ঘুরলেও আপনার একটা দিন চলে যাবে পুরো, এত বড় আর এত সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হচ্ছে আমাদের গেটের দিকে, আমাদের যেখান থেকে আবার বোর্ডিং নিতে হবে, বোর্ডিং করে এরপরে আমরা ইয়েতে উঠতে হবে বিমানে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গেটের দিকে, আমাদের হচ্ছে 4 নাম্বার গেট, ইয়েস 4 নাম্বার গেট বি। তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে গেটের দিকে। যাওয়ার সময় ইয়ে পড়লো, চলন্ত সিঁড়ি পড়লো ইয়ের সোজাগুলো, যেটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের আইকনের মধ্যে একটা। তো এই যে উঠলাম, চলন্ত লিফট যেটা দাঁড়িয়ে যায় আর কি, এটার নাম এক্স্যাক্টলি কি আমি সঠিক জানি না, কেউ জানলে বলবেন। এরপরে আমরা উঠে গেলাম বাসে, আমাদের বিমান পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে বাসে করে। যে আমাদের সামনে বিমান দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট ফ্লাইট। আর আমাদের সামনে যা আছে সব হচ্ছে হাঙ্গেরিয়ান, শুধু একটা শ্রীলঙ্কান মেয়ে ছিল এই ফ্লাইটে, আর আমরা দুজন বাংলাদেশি, আর সবাই হচ্ছে হাঙ্গেরিয়ান। সবাই বুদাপেস্ট যাবে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। এই তো আস্তে আস্তে বিমানের দিকে ঢুকে যাচ্ছি। তো ঢোকার আগে যে লাইন থাকে সেই লাইনে দাঁড়ালাম, সবাই যাচ্ছেন মতো করে সিরিয়ালে একজন করে ঢুকছেন। তো আমিও ঢুকতেছি, আমার সামনে যে আছে সে হচ্ছে শ্রীলঙ্কান একটা মেয়ে। এই শুধু পুরো ফ্লাইটে হচ্ছে আমি, শারিয়ার, আর হচ্ছে এই মেয়েটা হচ্ছে ইন্টারন্যাশনাল যাত্রী আর কি, আর সবাই হচ্ছে হাঙ্গেরিয়ান। এই তো এই বিমানটা জোস, এক কথায় জোস, সার্ভিস জোস। ওই যে দুবাই পর্যন্ত আসার মতো যে বিমানটা, ওইটা ছিল লোকাল পুরো, ভাই কী বলবো, এত বাজে এক্সপিরিয়েন্স বিমানের। এটার এক্সপিরিয়েন্স অনেক ভালো, এটা সব কিছু ছিল, টাচ স্ক্রিন, আপনি
এখানে সব কিছু দেখতে পারবেন, মুভি, গেমস, সব কিছুই। এরপর আপনি দেখতে পারবেন যে বিমান কোন রুটে যাচ্ছে। তো বলতে না বলতে বিমান টেক অফ করতেছে দুবাইয়ের আকাশ থেকে, অলরেডি উঠে গেল। নিচে দুবাই শহর দেখা যাচ্ছে, অনেক সুন্দর রাতের দুবাই শহর, অনেক সুন্দর লাগতেছিল এর মধ্যে থেকে দেখতে। নিচে পুরা দুবাই, আস্তে আস্তে দুবাই ছেড়ে চলে যাচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্টে। ওইখানে যেতে মেবি 6 ঘন্টা সময় লেগেছিল, আনুমানিক 6 ঘন্টাই ওই যে ইয়াতে উঠতেছিল। আমরা নেমে গেলাম হাঙ্গেরির বুদাপেস্টে। ওর ল্যান্ডের ভিডিওটা করা হয় না, কারণ রাত ছিল আর আমি অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়েছিলাম, সেই জন্য। বলতে না বলতেই বুদাপেস্টে ল্যান্ড করে ফেললো। এখন আমরা বের হয়ে যাচ্ছি বিমান থেকে ইমিগ্রেশনের দিকে। আর আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন তো দেখাবো, বুদাপেস্ট বিমানবন্দরের ফার্স্ট ইমপ্রেশন দেখি কেমন হয়। চলেন আমার সাথে। সবাই নামতেছে, আমিও নামতেছি। আমার পিছনে আসলে যারা ছিল তারা দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তো আস্তে আস্তে হাঁটতেছে, আমিও আস্তে আস্তে হাঁটতেছি। আসলে ইউরোপিয়ানরা এমনই, ওরা অনেক হেল্পফুল, আর হচ্ছে ওরা এত ঝামেলা করে না কোনো কিছুতেই, কিউই মেনটেন করে চলে তারা। এই তো বুদাপেস্ট বিমানবন্দরের ফার্স্ট ইমপ্রেশন। এখন আমরা এদিক দিয়ে চলে যাব নিচে, এই রুটে চলে যাবে একদম নিচে। সবাই যাত্রার মতো করে চলে যাচ্ছেন, আমাদের সাথে যারা ছিল সবাই এই ফ্লাইটে, সবাই দিক দিয়ে আসতেছে, আমিও আসতেছি। আর শারিয়ার ভাই হচ্ছে আগে চলে গিয়েছে, উনি আগে চলে গেছে। আর এদিক দিয়ে এই ভাইটা একটু সিঁড়িতে নামার সময় একটু পড়ে যেতে লাগছিল, তারপরে হচ্ছে স্টেয়ারটা ধরে আবার দাঁড়াইলো। এই তো দেখেন তাদের এয়ারপোর্ট কত ক্লিন, একদম আয়নার মতো চকচকে। এখন আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি লাগেজ কালেকশনের দিকে। লাগেজ কালেকশন করে ফেলেছি, এখন আমাদের জন্য দাঁড়িয়ে আছে ইউসুফ ভাই এখন একটা হাতিয়া দিয়ে ভিক্টোরি চিহ্ন, উনি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর বেচারা আমাদের জন্য একটা অরেঞ্জ জুস আনছে, বলতেছে আমরা হয়রান হয়ে গেছি, নিয়ে খাও। এরপরে চলে আসলাম আমরা বাইরে এসে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম। এই তো ইউসুফ ভাইকে বললাম আপনি একটা ট্যাক্সি কল করেন, আমরা হচ্ছে একবারে চলে যাই বাসার দিকে। আগে থেকেই আমাদের বাসা বুক করা ছিল। এই তো আমি একটু 5 থেকে 10 মিনিট আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কথা বলতেছিলাম। আর ভাই এত ঠান্ডা বাতাস, এমনিতেই গায়ে ঠান্ডা লাগে না, কিন্তু বাতাস পুরা পাগল করে ফেলছে, এত ঠান্ডা বাতাস। এই তো ট্যাক্সি চলে আসলো, আমরা এখন ট্যাক্সিতে উঠে গেলাম, চলে যাচ্ছি আস্তে আস্তে বাসার দিকে। এই হলো আমার আর শারিয়ার ভাইয়ের প্লেন জার্নি বাংলাদেশ টু বুদাপেস্ট। ভালো খারাপ মিলিয়ে খুবই ভালো লাগলো। আসলে এটা তো বাইক থেকে একটা ডিগ্রি নেব, এটা একটা ড্রিম ছিল সবসময়, অনেক কষ্ট করছি এই জন্য। তো সব শেষে ফ্যামিলিকে ছেড়ে সবাইকে ছেড়ে বাংলাদেশ থেকে চলে আসলাম। অনেক খারাপ লাগা কাজ করতেছিল, কিন্তু মন শক্ত রাখছি আর কি। এই তো বুদাপেস্টে নামার পর একটু ভালো লাগতেছিল, চারপাশের আবহাওয়া দেখে, চারপাশের মানুষজন দেখে, সব নতুন। তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এখানে ব্লগটা মোটামুটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ।